হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেট হচ্ছে কাপ কাপি বলে একটি ছবি নিয়ে। এই ছবিটা বেসিক্যালি যে মালায়ালাম ছবি হয়েছিল রোমাঞ্চম, তারই আর কি অফিসিয়াল হিন্দি রিমেক, যাতে শ্রেয়স তালপাটে এবং তুষার কাপুরকে আমরা দেখতে পাচ্ছি। তো টিজারটা বেরিয়েছে, টিজারের মধ্যে কমেডি কিন্তু বেশিরভাগ জায়গায় ওয়ার্ক করছে না। রোমাঞ্চম খুব ভালো ছবি ছিল হরর কমেডি স্পেসের মধ্যে। এখন যেহেতু হরর কমেডির একটা যুগ চলছে বলিউডে, তাই জন্য এটা রিমেক করা হয়েছে, বাট অরিজিনালের এসেন্সটা একেবারে ধরতে পারিনি টিজার লেভেলে। তো তাই মনে হচ্ছে এই ছবিটা পরিচালনা করেছে সঙ্গীত শিবন, মানে সন্তোষ শিবন যে ক্যামেরাম্যান খুব ফেমাস, তার ভাই, এবং তিনি মারা গেছেন। এটা লাস্ট তার ডিরেক্টোরিয়াল ফিল্ম ছিল, রিসেন্টলি তিনি মারা গেছেন। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। এই ডিরেক্টর এর আগে আপনা সাপনা মানি মানি এরকম ছবি টবি বানিয়েছেন আর কি। দেখা যাক এই ছবিটা কিরকম হয়, বাট আমি অরিজিনালটার এসেন্স তো একেবারেই পেলাম না। মে মাসে ছবিটা মুক্তি পেতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে মিশন ইম্পসিবল পার্ট 8 কে দ্য ফাইনাল রেকর্ডিং কে নিয়ে। তো এই ছবিটা কিন্তু ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল রিলিজের আগে রিলিজ করতে চলেছে। ইয়েস, বিকজ ইন্ডিয়াতে এই ছবিটার প্রচুর ডিমান্ড রয়েছে এবং তাই জন্য 6 দিন আগে ইন্ডিয়াতে রিলিজ করছে। 17ই মে ইন্ডিয়াতে রিলিজ করবে এবং ছবিটার রান টাইমও কিন্তু বেশ বড়, 2 ঘন্টা 53 মিনিটের রান টাইম হতে চলেছে। ছবিটা বিশাল বড় এবং এটাই মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজের লাস্ট পার্ট হতে চলেছে। তো ইথেন হান্টকে আমরা লাস্ট টাইম বড় স্ক্রিনে দেখতে পাবো। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে নানির আপকামিং ছবি হিট 3 কে কেন্দ্র করে, যেটা 1 মে রিলিজ করতে চলেছে। তো এই ছবিটা এ সার্টিফিকেট পেয়েছে, বাট সেন্সর বোর্ড থেকে বলা হয়েছে যে 10টা কাট করতে। ইয়েস, 10টা কাটস করতে বলা হয়েছে, বিকজ ছবির মধ্যে প্রচুর গালাগালি রয়েছে, সেগুলো কিছু জায়গায় বিপ করতে বলা হয়েছে। আর এছাড়া কিছু মানে বডি পার্টস কেটে যাচ্ছে, মানে ভাইলেন্সের সিন আর কি, কিছু গড়ি সিন, সেগুলোকে রিডিউস করতে বলা হয়েছে। তো 10টা কাটস মানে সাজেস্ট করা। পরবর্তী আপডেট হচ্ছে রাজকুমার রাওয়ের আপকামিং ছবি মালিককে কেন্দ্র করে। এটা 11 জুলাই রিলিজ করতে চলেছে। ছবির মধ্যে আমরা বুম্বাদাকে অ্যাজ অ্যান্টাগনিস্ট দেখতে পেতে চলেছি। অ্যাকশন বেসড ছবি হবে। দেখা যাক রাজকুমার রাও এই টেরিটরির মধ্যে প্রথমবার ঢুকছে। দেখা যাক এই ছবিটা বক্স অফিসে সফল হয়। আপডেটটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলির কোলাবোরেশন, যে ছবিটা A22 A6 যাই বলবেন আপনি। তো সেই ছবিটাতে 3 জন নায়িকা থাকতে চলেছে। একজনকে ফাইনালাইজ করে নেওয়া হয়েছে, মৃণাল ঠাকুরকে আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। তো মৃণাল ঠাকুরের আপকামিং লাইনআপ কিন্তু খুবই ভালো। সন্দীপ রেড্ডি বাংলা স্পিরিট ছবিতে প্রভাসের অপোজিটে তাকে আমরা দেখতে পাবো। আর এছাড়া এই ছবিটার মধ্যে মৃণাল ঠাকুরকে ফাইনালাইজ করা হয়েছে। আর এছাড়া বাকি দুটো হিরোইনের জন্য একটা দীপিকা পাডুকোন আর একটা জাহ্নবী কাপুরকে কনসিডার করা হচ্ছে। জাহ্নবীর সাথে অলমোস্ট কথাবার্তা ডান হয়ে গেছে, কারণ জাহ্নবীও দেখবেন পেদ্দি ইত্যাদি সব বড় বড় যে প্যান ইন্ডিয়া ছবিগুলো হচ্ছে তেলেগুতে, জুনিয়র এনটিআর এর সাথে দেবরা করলো, পেদ্দিতে রয়েছে, এরকম পরপর জাহ্নবী কাপুর প্রচুর ছবি পাচ্ছে। তো এই ছবির মধ্যে তাকে আমরা দেখতে পাবো। আর এছাড়া দীপিকা পাডুকোনের সাথেও কথাবার্তা অ্যাটলিস্ট চলছে। দেখা যাক দীপিকা পাডুকোন আলটিমেটলি ফাইনালাইজ হয় কিনা এই ছবিটার জন্য। লেটস সি। পরবর্তী আপডেটটা হচ্ছে আমির খানের আপকামিং ছবি সিতারে জমিন পারকে কেন্দ্র করে, যেটা জুন 20 রিলিজ করবে। তো ট্রেলার রেড 2 এর সাথে অ্যাটাচ থাকবে। রেড 2 এর সাথে মানে ট্রেলারটা হলে দেখা যাবে। তো 3 মিনিট 29 সেকেন্ডস এর ট্রেলার হতে চলেছে। ইয়েস, অনেকটা বড়, এবং যেহেতু ড্রামা ছবি ট্রেলার বড় করতে হয়, আপনাকে দেখাতে হবে কমেডি। আমির খান বারবার বলেছে এই ছবির মধ্যে প্রচুর ভরপুর কমেডি থাকতে চলেছে। তো দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। রেড 2 দেখতে গেলে আমরা ট্রেলারটা দেখতে পাবো এবং তখনই ফিডব্যাক দেবো যে কিরকম হয়েছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আশা করবো আমির খান এই ছবির মাধ্যমে বক্স অফিসে কামব্যাক করবে। দেখা যাক সেটা কি। আপডেট হচ্ছে বিজয় সেতুপতির আপকামিং ছবি, যেটা তিনি পুরী জগন্নাথের সাথে করেছেন, যার মধ্যে তাবু এবং রাধিকা আপ্টেকেও আমরা দেখতে পাবো। এই আপডেটগুলো আপনার সাথে শেয়ার করেছিলাম। এই ছবিটা মাত্র 60 ডেজ এর মধ্যে কমপ্লিট করবে পুরী জগন্নাথ। ইয়েস, বিজয় সেতুপতি মাত্র এই টাইম দিয়েছে। আপনারা প্রত্যেকে জানেন বিজয় সেতুপতি প্রচুর ছবি করে, বছরে 3-4টে ছবি করেই সে। তো এই ছবির জন্য সে মাত্র অ্যালট করেছে 60 ডেজ, তার মধ্যে পুরী জগন্নাথকে ছবিটা শেষ করতে হবে। এবং পুরী জগন্নাথ নিজে প্রাইম টাইমে যে ছবিগুলো হিট দিয়েছে সেগুলো সে কম দিনেই শেষ করেছে এবং কম দিনে স্ক্রিপ্টও লিখেছে। পোকড়ি বলে যে ছবিটা পরবর্তীকালে ওয়ান্টেড হয়েছিল, তার স্ক্রিপ্ট পুরী জগন্নাথ লিখেছিল 9 দিনে। তখন যখন ক্রিয়েটিভ মানে একদম টপে ছিল, তখন আর কি 9 দিনের মধ্যে অত ভালো ছবি লিখে এবং ডেলিভারও করে দিয়েছিল পরবর্তীকালে মহেশবাবুকে নিয়ে। এবং সেই মুহূর্তে মহেশবাবুর ছবির মানে কেরিয়ারে সব থেকে বড় হিট। পরবর্তীতে আমরা কথা বলবো যে ইনসাফ বলে ছবিটাকে নিয়ে। এটা একটা বাংলাদেশের ছবি, যার মধ্যে শারিফুল রাজ রয়েছে। একটা পোস্টার চলে এসেছে এবং পোস্টারটা কিন্তু ব্যাপক হয়েছে, প্রচন্ড স্টাইলাইজ লাগছে শারিফুল রাজকে, ভায়োলেন্ট লাগছে। হাতে যে অ্যাক্সটা তাকে দেওয়া হয়েছে, এই অ্যাক্সটার ডিজাইনিংটাও বেশ ভালো হয়েছে এবং অনেকটা আমাদের নন্দমুড়ি কালিয়ান মানে জুনিয়র এনটিআর এর দাদা, তার মতো অনেকটা দেখতে লাগছে শারিফুল রাজকে এই পোস্টারটার মধ্যে। পোস্টারটা বেশ ভালো হয়েছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এই ছবিটা তাণ্ডবের সাথে ক্ল্যাশ করতে চলেছে বক্স অফিসে। দেখা যাক এই ছবিটা সাকসেসফুল হয় কিনা। আপনাদের কেমন লেগেছে এই ইনসাফের পোস্টার অবশ্যই কমেন্টে। পরবর্তী আপডেট হচ্ছে প্রশান্ত নীলের আপকামিং ছবি ড্রাগনকে কেন্দ্র করে, যেখানে লিড চরিত্রে আমরা দেখতে পাবো যে জুনিয়র এনটিআর কে। তো এই ছবির মধ্যে একটা স্পেশাল সং এর মধ্যে আমরা শ্রুতি হাসানকে দেখতে পেতে চলেছি। ইয়েস, দেখা যাক এই ছবিটা কিরকম। পরবর্তী আপডেটটা হচ্ছে আমির খানকে কেন্দ্র করে। তো আমির খান মাইত্রী মুভি মেকার্সদের সাথে কথাবার্তা বলছে। ইয়েস, মাইত্রী মুভি মেকার্স বলিউডে অনেক ছবি করতে চাইছে। তারা ঋতিক রোশনকেও অ্যাপ্রোচ করেছে, তার আগে জাট তো অলরেডি করলোই। তারা আমির খানকেও অ্যাপ্রোচ করেছে একটি অ্যাকশন মুভির জন্য। তাদের কথাবার্তা চলছে। দেখা যাক আলটিমেটলি ফাইনালাইজ হয় কিনা, কে ডিরেক্টর হয় এবং ছবিটা আদৌ হয় কিনা। এর পরবর্তী আপডেট হচ্ছে জেলার 2 কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে জেলার 2 এর মধ্যেও আমরা ফাহাদ ফাজিলকে দেখতে পাবো। ইয়েস, ফাহাদ ফাজিল এই ছবির কাস্টের সাথে যুক্ত হয়েছে এবং তিনি এবং রজনীকান্ত আবার স্ক্রিন শেয়ার করতে চলেছে। লাস্ট তাদেরকে একসাথে দেখা গেছিল ভেট্টাইয়ান ছবিতে। সেখানে কিন্তু ফাহাদ ফাজিলের যে চরিত্রটা প্রচন্ড ভালো ছিল, প্রচন্ড ভালোভাবে লেখা ছিল তা কিন্তু নয়, বাট ফাহাদ ফাজিল মোটামুটি একটা পারফরমেন্স দিয়ে ব্যাপারটাকে উতরে দিয়েছিল। সেই ছবিটা এমনি ভেটেরিয়ান ভালো ছবি হয়েছিল, বাট
সেইভাবে বক্স অফিসে সফল হতে পারেনি। দেখা যাক জেলার টু তো ডেফিনেটলি সফল হবে। তো দেখা যাক ফাহাদ ফাজিলকে, এবং নেলসন মানে সেখানে একটা ডার্ক কমেডি থাকবে। তো দেখা যাক ফাহাদ ফাজিলের প্রেজেন্টেশন। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড পার্ট 2 কে কেন্দ্র করে। ইয়েস, ক্লিফ বুথ বলে যে ক্যারেক্টারটা ছিল, যেটা ব্র্যাড পিট প্লে করেছিল, সেই ক্যারেক্টারটাকে নিয়ে একটা স্পিন অফ ছবি হচ্ছে। ইয়েস, দ্য অ্যাডভেঞ্চার্স অফ ক্লিফ বুথ বলে। তো এই ছবিটা কিন্তু ট্যারেন্টিনো ডিরেক্ট করবেন না, এটা ডিরেক্ট করতে চলেছে ডেভিড ফিঞ্চার। ইয়েস, এবং এই ছবিটা রিলিজ করবে হচ্ছে নেটফ্লিক্সে ডাইরেক্টলি রিলিজ করবে। তো আই এম রিলি লুকিং ফরওয়ার্ড টু দিস। ক্লিফ বুথ ক্যারেক্টারটা অসাধারণ ছিল ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে, এবং ডেভিড ফিঞ্চার ব্র্যাড পিট একসাথে আবার আসছে, তো সেটার একটা এক্সাইটমেন্ট রয়েছে। দেখা যাক ট্যারেন্টিনো এটার সাথে কোনোভাবে ক্রিয়েটিভলি ইনভলভ থাকে কিনা, তার স্ক্রিপ্ট হয় কিনা, দেখা যাক, লেটস সি কি হয়। বাট আমার মনে হয় না ট্যারেন্টিনো লিখবে বলে, বিকজ ট্যারেন্টিনো অন্য কোনো ছবি লিখছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। লাস্ট আমরা কথা বলবো হচ্ছে আমি জানি বলে একটি গান নিয়ে। ব্রহ্মার্জুন বলে যে ছবিটি রিলিজ করছে, যেটা টিজার আমি দিয়েছিলাম, তো সেই ছবির যে একটা গান এসছে আমি জানি বলে, এটা রিলিজ করেছে। এই গানটা গেয়েছেন অনুপম রায়। আপনারা মিউজিক ভিডিওটা পেয়ে যাবেন হচ্ছে SVF মিউজিকের ইউটিউব চ্যানেলে। তো গানটা খুবই ভালো হয়েছে, দারুণ একটা গান হয়েছে, এবং অনুপম রায়কে নিয়ে কিছু বলার নেই। অনুপম রায় খুব ভালো গেয়েছেন গানটা খুবই সুদিং, একটা রোমান্টিক গান, মিষ্টি প্রেমের গান, এবং এই গানটা খুব ওয়েল পিকচারাইজ। সৌভিক দে ছবির পরিচালক ব্রহ্মার্জুনের, এবং ব্রহ্মার্জুনের যা যা প্রমোশনাল মেটেরিয়াল এখন অব্দি এসছে, সেটা টিজার হোক, সেটা ট্রেলার হোক, সেটা এই গানটা হোক, প্রত্যেকটা কিন্তু প্রমিসিং লাগছে। তারা অনেক কম টাকায়, এই ধরনের কমার্শিয়াল ছবি বানাতে তো অনেক টাকা লাগে, সেইটা তার থেকে অনেক অনেক কম টাকায় কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট ডেলিভার করেছে এখন অব্দি প্রমোশনাল মেটেরিয়াল থেকে, তাই কিন্তু মনে হচ্ছে। এবং এই গানটা যেভাবে পিকচারাইজ করা হয়েছে, যেভাবে লোকেশনটাকে ইউজ করা হয়েছে ঝাড়খণ্ডে, সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে, এবং কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে। রোহন এবং মেয়েটির মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে। এবং আমরা টিজার লেভেলে যেটা বলেছিলাম যে এই দুটো বন্ধুর মধ্যে একটা ঝামেলা তৈরি হবে, এবং সেটা থেকে কোথাও একটা মানে প্রেমের একটা অ্যাঙ্গেল থাকবে, যে প্রেমের জন্য দুজনে হয়তো একটাই মেয়েকে পছন্দ করে বা কিছু, সেটার জন্য হয়তো দুটো বন্ধুর মধ্যে ঝামেলা হতে পারে। তো সেরকম একটা অ্যাঙ্গেল আমরা এই গানটার মধ্যে এস্টাবলিশ হতে দেখতে পাচ্ছি, যে এই যে অনিন্দর যে ক্যারেক্টারটা, সে ধীরে ধীরে এদেরকে হেট করা শুরু করছে। এবার মাইট বি এরকম, আর তার পার্সোনাল লাইফের দিকে যে ট্রমাটা আছে, সেটা আমরা ফ্ল্যাশ কাটসে দেখতে পাচ্ছি। এবার এটা হতে পারে যে হয়তো ও ওই মেয়েটাকে পছন্দ করে না, বাট এরকমও ও ভাবতে পারে যে এই আমার বন্ধুকে, এই মেয়েটা এই আমার বন্ধুকে আমার থেকে দূরে সরিয়ে নিচ্ছে, বিকজ ওর যে পার্সোনাল লাইফের দিকটা যেটা দেখাচ্ছে ফ্ল্যাশ কাটস আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্রচন্ড ডিভাস্টেটেড। ওর পার্সোনাল লাইফটা পুরোপুরি ঘেটে গেছে। সেখানে ওর বন্ধুটাই ওর কাছে একমাত্র রয়েছে যে ওকে বোঝে। তো সেখানে ও কিভাবে একটা মেয়ে তাকে দূরে নিয়ে চলে যাচ্ছে, ওকে ব্রাদারহুডটা কোথাও গিয়ে এফেক্টেড হচ্ছে। তো তাই জন্য হয়তো এর মধ্যে একটা হিংসে তৈরি হচ্ছে। মাইট বি এটাও একটা অ্যাঙ্গেল হতে পারে, আর না হলে হয়তো ও এই মেয়েটাকে পছন্দ করে, এরকম একটা অ্যাঙ্গেল হতে পারে। দেখা যাক সেটা কি হয়। বাট গানটাকে ভেরি ওয়েল পিকচারাইজ করা হয়েছে। আর যেটা বললাম যে এদের দুজনের এই যে ডাইনামিক্সটা, যেটা ছবির যে ওভার আর্চিং যে থিমটা, সেটাও একটা প্রেমের গানের মধ্যে ওরা ধরতে পেরেছে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো আপনারা গানটা অবশ্যই শুনে দেখুন, আর আপনাদের কি ফিডব্যাক সেটা অবশ্যই আমাকেও জানাতে পারেন, আর ওখানে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে মেকার্সদেরকে এনকারেজ করুন, কারণ পুরো নতুন টিম কাজ করেছে, সৌভিক দে এবং তার টিম কাজ করেছে। তো আশা করবো তাদের তারা এনকারেজড হবে আর কি, আপনারা যদি গিয়ে জানান। আমি জানি বলে গানটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন SVF মিউজিকের ওখানে। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।